আসসালামু আলাইকুম। ঈদের ব্যস্ততার কারণে আপনাদের সাথে এই কয়েকদিন কোনো রেসিপি শেয়ার করতে পারি নাই। আর ঈদে তো আমাদের সবার মাংস খেয়ে খেয়ে মুখের রুচিটাই চলে গেছে। তাই ভাবলাম কি করা যায়। তাই আমার আপনার সবার কথা চিন্তা করে আমি আজকে মুখে রুচি আনার একটা রেসিপি তৈরি করেছি। আমি আজকে মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে একদম ঝাল ঝাল ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা খেলে অবশ্যই মুখে রুচি আসতে বাধ্য হবে। তো ভর্তা বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি 12টা শুকনা মরিচ আর 12টা কাঁচা মরিচ। আমি এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ একসাথেই নিয়েছি, কারণ শুকনা মরিচেরও একটা ভালো ফ্লেভার আসবে আর কাঁচা মরিচেরও একটা ভালো ফ্লেভার আসবে। মরিচগুলো আমি ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা একটু ভাজা হয়ে আসলেই মরিচগুলো চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি মরিচগুলো কীরকম করে ভেজে নিয়েছি। গাগুলো একটু পোড়া পোড়া হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইবার আমি এই ভাজা মরিচের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির মধ্যে মরিচগুলো 3-4 মিনিটের জন্য রেখে দিব। তাহলে মরিচগুলো অনেক নরম হবে আর বেটে নিতেও সুবিধা হবে। পানি দিয়ে আমি মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে পরিষ্কার করে নিব, কারণ মরিচের মধ্যে অনেক সময় ময়লা থাকে। এভাবে কচলিয়ে নিলে আর কোনো ময়লা থাকার সম্ভাবনা থাকে না। এবার আমি মরিচগুলো একটা পরিষ্কার পাটার মধ্যে দিয়ে ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে সবসময় পাটায় বাটতেই ভালো লাগে। তার জন্য আমি মরিচগুলো পাটাই বেটে নিচ্ছি আর পুরো ভর্তাটা আমি পাটাতেই করে নিব। পাটাতে বাটা ভর্তা খেতে সবথেকে বেশি স্বাদের হয় এবং মজারও হয়। তো মরিচগুলো আমি ভালোভাবে মিহি করে বেটে নিব। একদম ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, যাতে মরিচের দানা একটাও না থাকে। মরিচের দানা বা বিচি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আবার খাওয়ার সময় দাঁতের নিচে বিচিগুলো পড়লে কেমন জানি লাগে। তার জন্য মরিচগুলো একদম ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। মরিচগুলো আমি একদম ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মরিচের মতো করে পেঁয়াজও বেটে নিব। তার জন্য আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আমি এখানে 1/2 কাপ রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর রসুনগুলো একদম মিহি করে পাটায় বেটে নিব। আর আপনারা যারা ব্লেন্ডারে এই ভর্তাটা করবেন তারা পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে ব্লেন্ড করে নিলেই একবারে হয়ে যাবে। এই ভর্তাটা বানানোর পর আমি যে কতগুলো ভাত খেয়েছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার সব কিছু একদম ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। দেখতে পারছেন যে আমি কতটা মিহি করে পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি ভর্তাটা একদম পুরোপুরিভাবে বানানোর জন্য চুলায় আবার কড়াইটি বসিয়ে দিব। তারপর কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল গরম করে নিব। আমি এখানে প্রায় 6 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। লবণের পরিমাণটা ঠিক না হলে কিন্তু এই ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য লবণের পরিমাণটা বুঝে লবণ দিয়ে দিবেন। তো ভর্তাগুলো নেড়েচেড়ে আমি আঠালো করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে ভর্তাগুলো কেমন হবে। একদম ঘন টাইপের করে ভর্তাগুলো করে নিতে হবে। তাই দেরি না করে মুখে রুচি আনার জন্য অবশ্যই একবার হলেও এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।